তবে হাসরের ময়দানে এমন একটা কঠিন ময়দান যে হাসরের ময়দানে সন্তান তারা বাবার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কেউ কারো পরিচয় দিয়ে কাজ হবে না। প্রত্যেকটা মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আদম সফিউল্লাহ বলবে নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, নূহ নজিহুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি। ওই মুহূর্তের ভিতরে একজন মাত্র পয়গম্বর, তিনি বলবেন নাফসি নাফসি। তিনি উম্মতের মায়ায় বড় মোহাব্বতে আল্লাহর বান্দা বলবে, আল্লাহর পয়গম্বর বলবে উম্মতি উম্মতি উম্মতি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর উম্মতের মায়ায় বলে কাঁদবে আর বলবে উম্মতি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর উম্মতকে বড় মোহাব্বত করে, বড় ভালোবাসে, উম্মতকে আল্লাহ তাআলার জান্নাতে নেওয়ার জন্য বড় পাগল। আল্লাহ তাআলা জাহান্নামগুলো যখন এই উম্মতকে গ্রাস করার জন্য জাহান্নামগুলো যখন করে করে আওয়াজ দিয়ে ছুটতে চাইবে, ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, তোর মালিক আজকে হাসরের ময়দানে আমার একজন উম্মতকে যদি তোমার জাহান্নাম খেয়ে ফেলে, আমি পয়গম্বর কিন্তু তোমার জান্নাতে যাব না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জাহান্নামের প্রত্যেকটা জাহান্নামকে আটকানোর জন্য জিঞ্জির দিয়ে আটকানো থাকবে, শিকল দিয়ে আটকানো থাকবে। প্রত্যেকটা শিকলের জিঞ্জিরের সাথে সাথে ৭০,০০০ ফেরেশতাগুলো জাহান্নামকে আটকানোর জন্য চেষ্টা করবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মুহূর্তের ভিতরে বান্দাগুলো যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আমার আপনার পয়গম্বর রহমতের নবী মার নবী উম্মতের মায়ে বড় কন্দন করতে থাকবে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতার মাধ্যমে একটা পানি দিয়ে দিবে। পানি বলে, যাও যাও এই পানিটা আল্লাহর পয়গম্বরের হাতে নিয়ে আসো। ও মুসলমান ইমানদার আল্লাহর কোন আল্লাহর পয়গম্বরের কাছে যখন পানিটা দেওয়া হবে, যেই জাহান্নামগুলো এতক্ষণ পর্যন্ত উম্মতকে নেওয়ার জন্য জাহান্নামগুলো ছুটতেছিল, গুড়ি গুড়ি আওয়াজ করে সামনের দিকে বাড়তেছে, আল্লাহর পয়গম্বরের হাতে যখন কুদরতি পানিটা যখন দেওয়া হবে, আল্লাহর পয়গম্বর যখন ওই জাহান্নামের গায়ে ছিটা মারবে, ওই মুহূর্তের ভিতরে জাহান্নামগুলো পিছনের দিকে হটতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর কোন আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওগো তার আল্লাহ, এটা কিসের পানি? এটা কেমন পানি তুমি দিয়েছো? এটা কি জমজমের পানি নাকি? বলে না না, জমজমের পানি না। বলে এটা কি আবু হায়াতের পানি নাকি? বলে না না, আবু হায়াতের পানি না। বলে এটা কি হাউজে কাউসারের পানি? বলে না না, এটা হাউজে কাউসারের পানি না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর যখন বারবার জিজ্ঞাসা করবে, ওই মুহূর্তের ভিতরে আমার মালিক আল্লাহ, আমাদের মালিক কে? আর জোরে মুহাব্বতে বলেন, আমাদের মালিক কে? দুনো হাত একটু ডাক দেন আল্লাহ। আর সকলে একসাথে দুনো হাত ধরে ডাক দেন আল্লাহ। ও বাজান, আল্লাহ তাআলা ডাক যত মজা। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার এই ময়দানে এসে বসে আল্লাহ তাআলাকে ডাক দিবে, আজকের একজন ব্যক্তির ডাক যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, আজকের মাহফিল কবুল হয়ে যাবে। বাজান, কত বাবাজি, কত পিতামাতা এই কবরস্থানে আছে, কবরস্থানে পিতামাতার কথা স্মরণ করে মোহাব্বতকে আল্লাহ তাআলাকে একটু ডাক দেন, বলেন আল্লাহ
আর জোরে মোহাব্বতে ডাক দেন আল্লাহ, আর জোরে মোহাব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে মালিক ও আল্লাহ, এই কেমন পানি তুমি দিয়েছো, যে পানির জাহান্নামের ভিতরে দিলাম জাহান্নামগুলো পিছনের দিকে দৌড়াইতেছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে পয়গম্বর, এটা জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না, আবু হায়াতের পানি না, এই পানি হলো আমার বান্দার চোখের পানি। যে বান্দাগুলো জাহান্নামের কথা শোনার পর, কবরের কথা শোনার পর, হাসরের ময়দানের কথা শোনার পর জাহান্নামের ভয়ে বান্দাগুলো ক্রন্দন করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছিল, আমি পয়গম্বর আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই বান্দাদের চোখের পানিগুলো গচ্ছিত করে রাখছিলাম। আজকে যখন জাহান্নাম এই দিকে গুলি গুলি করে আওয়াজ দিয়েছে, আমি যখন ওই জাহান্নামের দিকে এই পানিটা মেরেছি, জাহান্নাম আপন গতিতে পিছনের দিকে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাজান চোখের পানির বড় দাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ে কান্দে। ও বাজান, আমি যে কথা বলতেছিলাম, ওই যে ছোট্ট বাচ্চার কথা কি আপনাদেরকে মনে আছে নাকি? ও বাজান, ছোট্ট বাচ্চা, আল্লাহর গোলাম জান্নাতের ভিতরে, আল্লাহর গোলাম জাহান্নামের ভিতরে, হাসরের ময়দানে চতুর্দিক দিয়ে ঘুরতেছে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম, আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর গোলাম, আজকে বান্দাগুলো নাফসি নাফসি বলে ক্রন্দন করতেছে, একটা মাত্র নেকি যদি বান্দার হয়ে যায়, এই একটা মাত্র নেকি দিয়ে বান্দাগুলো আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে।